নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সোহাগের মা রান্নাঘরে সকলকেই স্বাগত। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। এই রেসিপিটির জন্য প্রয়োজন কিশমিশ, কাজু বাদাম, এলাচ আর কয়েকটি গাজর। গাজরগুলোকে আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। খুব কম সময়ে আর অল্প কয়েকটি উপকরণের মাধ্যমেই আপনারা গাজরের হালুয়া রেডি করে নিতে পারবেন। আমি এখানে একটি পাত্রে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। দুধ বসানোর সময় গ্যাসের ফ্লেমটিকে লো করে রাখবেন, তাতে ধীরে ধীরে দুধটি ঘন হয়ে আসবে। দুধটি ঘন হয়ে এলে আমি এখানে ভিজিয়ে নেওয়া কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। আমি এখানে রান্নার স্বাদের জন্য 50 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। ধীরে ধীরে গুঁড়ো দুধটিকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলোকে আমি দুধের সঙ্গে প্রথমেই দিয়ে দিয়েছি, যাতে ড্রাই ফ্রুটসগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে আসে। এখানে আমি চপ করা কিছু কাঠবাদাম দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম গাজর আগে থেকেই গ্রেট করে নিয়েছি। আপনারা গাজরগুলিকে খুব ভালো করে গ্রেট করে নেবেন। এরপর একটি কড়াইয়ে 50 গ্রাম ঘি আর 2টি তেজপাতা দিয়ে আমি গাজরগুলিকে ভালো করে ভেজে নেব। আপনারা প্রায় 10 মিনিট ধরে গাজরগুলিকে ভেজে নেবেন। আমি এখানে গাজরগুলিকে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, যাতে গাজরগুলি সেদ্ধ হয়ে আসে। গাজরগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে নেবেন। গাজরগুলি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে এলে আমি এখানে দুধটি ঢেলে নেব। দুধ ঢালা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটিকে লো করে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে গাজরটিকে ঢেকেও দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে সুগন্ধের জন্য 2-4টে এলাচ দিয়ে দেব। এলাচগুলোকে আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাস্ট করেও নিতে পারেন। দুধের সাথে যাতে এলাচগুলো মিশে যায়, তাই আরেকবার আমি নাড়াচাড়া করে নেব। এরপর দেখতে হবে দুধটা যাতে আস্তে আস্তে ঘন হয়ে আসে। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম টু হাই করে নেবেন। গাজরটি সেদ্ধ হয়ে এলে আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। চিনিগুলোকে ভালো করে গাজরগুলির সঙ্গে মেল্ট হতে দেব। আমি এখানে 250 গ্রাম চিনি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। সবশেষে দিয়ে নেব ভিজিয়ে নেওয়া কিশমিশগুলোকে। এরপর কিশমিশগুলোও যাতে ভালোভাবে গাজরের সঙ্গে মিশে যায়, তার জন্য আরেকবার নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটি রেডি হয়ে এসেছে। এবার সার্ভ করে নেব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।